আধুনিক জীবন এখন মনোযোগের অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে। আমরা প্রতিনিয়ত ডুবে আছি এক ডিজিটাল কোলাহলের ভেতরে, যেখানে অদৃশ্য এক চাপ কাজ করে। জীবনের প্রতিটি মাইলফলক প্রচার করতে হবে এবং সামাজিক মর্যাদার এই অদৃশ্য প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। কিন্তু এমন একদল মানুষ আছে যারা সচেতনভাবেই এই চক্রের বাইরে থাকতে বেছে নেয়। তারা কোনো দৃশ্যমান পদচিহ্ন রাখে না, না কোনো সেলফি, না কোনো আপডেট, এমনকি নেই কোনো হাইলাইট রিলস। আমরা প্রায়ই ধরে নিই এই নীরবতা হয়তো লাজুকতার লক্ষণ অথবা সামাজিক বর্জনের ফল। একটি ফাঁকা প্রোফাইল দেখলেই মনে হয় তাদের হয়তো আত্মবিশ্বাসের অভাব আছে। কিন্তু মনোবিজ্ঞান বলে সম্পূর্ণ উল্টো কথা। এই পোস্ট না করাটা আসলে এক সচেতন সিদ্ধান্ত, একটি কৌশল। এটি এমন এক অভ্যন্তরীণ নিরাপত্তার ইঙ্গিত দেয় যেখানে নিজেকে প্রমাণ করার জন্য কোনো দর্শকের প্রয়োজন হয় না। এই নীরব মানুষগুলোকে বুঝতে হলে আমাদের খেয়াল করতে হবে অন্যদের সামনে নিজেকে তুলে না ধরে কিভাবে তাদের আবেগীয় বুদ্ধিমত্তা এবং ব্যক্তিগত শক্তি কাজ করে। এই মানসিকতা তৈরি হয় একজন মানুষ নিজের মূল্য কিভাবে বিচার করে তার উপর। অধিকাংশ মানুষ নির্ভর করে একটি বাহ্যিক প্রতিক্রিয়া চক্রের ওপর, যেখানে লাইক আর ভিউই হয়ে ওঠে নিরাপত্তার উৎস। এখানে আত্মমর্যাদা যেন বাইরের জগৎ থেকে ধার করা। কিন্তু যারা পোস্ট করে না তারা পরিচালিত হয় এক অভ্যন্তরীণ মূল্যায়ন কেন্দ্র দিয়ে। তারা নিজেদের বিচার করে নিজেদের মানদণ্ডে। তাদের স্বীকৃতি আসে ভেতর থেকে, তাই বাইরের কোলাহল এসে শুধু ধাক্কা খেয়ে ফিরে যায়। এটি তৈরি করে আত্মধারণার স্পষ্টতা। তুমি আসলে কে সে সম্পর্কে এক দৃঢ় স্থিতিশীল ধারণা, যা কোনো ক্ষণস্থায়ী ট্রেন্ড বা অপরিচিতদের মতামতে বদলে যায় না। যখন আবেগীয় ভিত্তি নিজেই শক্ত থাকে, তখন জনসাধারণের অনুমোদনের জন্য নিজের জীবন প্রচার করা অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তোমার অস্তিত্ব বোঝাতে তোমাকে দৃশ্যমান হওয়াই জরুরি নয়। নিজেদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এই নীরব মানুষগুলো ডিজিটাল অদৃশ্যতাকে একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা হিসেবেও ব্যবহার করে। এখানেই আসে সামাজিক তুলনা তত্ত্ব, একটি সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ফাঁদ, যেখানে আমরা আমাদের সাধারণ জীবনকে অন্যদের কৃত্রিমভাবে সাজানো হাইলাইট রিলসের সাথে তুলনা করি। এই অসম অবিরাম তুলনা আমাদের বাস্তবতা দেখার ক্ষমতাকে বিকৃত করে দেয় এবং আমাদের মানসিক শক্তিকে ধীরে ধীরে নিঃশেষ করে। ফিড থেকে দূরে থাকার মাধ্যমে যারা পোস্ট করে না তারা তাদের মনোযোগের চারপাশে এক অদৃশ্য ফায়ারওয়াল তৈরি করে। তারা তাদের জ্ঞানীয় স্থানকে রক্ষা করে এই তুলনার চক্র থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে। এটি এক সচেতন বিনিময়। ডিজিটাল স্বীকৃতির বিনিময়ে তারা বেছে নেয় মানসিক প্রশান্তি। যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ একটি মুহূর্তকে ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত, তখন যারা পোস্ট করে না তারা সেই মুহূর্তটাই বাঁচতে ব্যস্ত থাকে। তারা শক্তি ব্যবহারে অত্যন্ত সচেতন। তারা সময়কে দেখে একটি সীমিত সম্পদ হিসেবে এবং খুব হিসেব করে ঠিক করে কে তাদের মনোযোগের যোগ্য আর কে নয়। ছবি তোলা, ক্যাপশন লেখা, নিজের জীবন ব্যাখ্যা করার পেছনে যে সময় চলে যেত তারা সেই সময়কে ফিরে পায়। এই পুনর্নির্দেশিত মনোযোগ ব্যবসা গড়ে তোলা, কোনো দক্ষতা আয়ত্ত করা বা ক্যামেরার বাইরে নিজেকে উন্নত করার জন্য অমূল্য হয়ে ওঠে। ডিজিটাল নীরবতা তৈরি করে একটি নিরচ্ছিন্ন পরিবেশ যেখানে বাস্তব সাফল্য গড়ে ওঠে। তাদের পৃথিবীকে কিছু জানানোর প্রয়োজন নেই, কারণ তারা তাদের কাজেই ডুবে থাকে। অভ্যন্তরীণ মূল্যায়ন, সামাজিক তুলনা থেকে মুক্ত থাকা এবং পারদর্শিতার প্রতি ফোকাস, এ সবই আধুনিক আবেগীয় বুদ্ধিমত্তার মূল বৈশিষ্ট্য। তাই পরের বার যখন তুমি কোনো আপডেটহীন প্রোফাইল দেখবে, মনে রাখবে তারা হয়তো স্পটলাইট খোঁজা মানুষদের চেয়েও অনেক বেশি স্থির। প্রকৃত আত্মবিশ্বাস সবসময় নীরব। এটি চিৎকার করে না, তবুও উপস্থিতি জানান দেয়। কোনো ঘোষণা ছাড়া, কোনো প্রমাণ ছাড়া এটি সম্মান আদায় করে নেয়। এমন এক সময় যেখানে অন্যের নজরে আসা অনেকের কাছে এক মরিয়া লক্ষ্য, সেখানে আড়ালে থাকার সিদ্ধান্ত হয়ে ওঠে ব্যক্তিগত স্বাধীনতার একটি শক্তিশালী প্রকাশ। কারণ প্রকৃত প্রভাব তৈরি হয় বাস্তব জগতে, অপরিচিতদের ক্ষণস্থায়ী হাততালির অনেক বাইরে। মানুষের আচরণের এই গভীর স্তরগুলো বুঝতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। অমর একুশে বইমেলা 2026 প্রকাশিত হল রাকিব আসরারের রহস্য ও মনস্তাত্ত্বিক উপন্যাস তিলের ছায়া। তিলের ছায়া এমন একটি গল্প যা শেষ করার পরও আপনার মনে রেশ রেখে যাবে অনেকক্ষণ। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার অক্ষরবৃত্ত প্রকাশনের স্টলে। এছাড়া অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন rakibasrar.vercel.app অথবা রকমারি.com।